নমস্কার, মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই আমার মিষ্টি বন্ধুদের। আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। সবার প্রথমেই বলে রাখি, ব্লগের মাঝে অনেক ভুল ত্রুটি হবে, তোমরা পারলে মার্জনা করে দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যেও। আচ্ছা, অনেক দিন ধরেই আমি বলছিলাম যে আমি আমার রুম ট্যুর দেব, কিন্তু দেওয়াই হচ্ছে না, আজও হচ্ছে না। কিন্তু এর পরের যে লং ভিডিওটা আসবে তাতে অবশ্যই রুম ট্যুরের ভিডিওই থাকবে। তো সকাল সকাল দেখো আমার ঘরের অবস্থা খুব খারাপ। এখন সব কাজবাজ করব, যতটা ক্যামেরাবন্দি করা যায় ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আগেই বাইরেটা দেখাই, আমার ঘরের সামনের অবস্থাটা দেখো। এখানে দাঁড়িয়ে রুম ট্যুর দেওয়ার মতন পরিস্থিতি নেই। একটু বৃষ্টি হলেই চারিদিকটা এরকম জল হয়ে যায়, একদম ওই গেটের থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে যায়। আরও এই পাশে কল আছে, ওই পর্যন্ত হয়ে যায়। বৃষ্টিটা অনেকক্ষণ আগে কমেছে, তাই এখন জলটা একটু টেনেছে। এইভাবেই জল পাড়িয়ে বাইরে যাওয়া আসা করতে হয়। যাই হোক, তোমরা তো দেখলে অবস্থা, বুঝতেই পারলে কতটা জল আমাকে পাড়াতে হয়। আর ঠান্ডাটা এই জন্য কিছুতেই কমছে না। এখন সকালের কাজবাজগুলো করে নেব আমি, কিন্তু কাজবাজগুলো সব আমি হয়তো তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই। তাই কাজবাজ শেষ করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। কিন্তু তার মাঝে যতটা ক্যামেরাবন্দি আমি করতে পারি, যতটা আমার পক্ষে সম্ভব, ততটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি কাজ শুরু করব। তাহলে একদিকে আমার ভাতও হয়ে যাবে, অন্যদিকে আমি কাজগুলোও করে উঠতে পারবো। এই যে জানলা থেকে দেখছো, এটা আমার রান্নাঘর। জানলা থেকে রান্নাঘরের জানলা থেকে বাইরের পরিবেশটা না বেশ সুন্দর লাগে। আজকের পরিবেশটা, আকাশটা একদম মেঘলা রয়েছে, চারিদিকের পরিবেশটা একদম ভিজে। এই যে আমি খাবার দিচ্ছি, এখানে পাখিরা আসে, এই যে এদের আমি খাবার দিচ্ছিলাম ঠিক ওইভাবে, কিন্তু ভয় পেয়ে দেখো চলে গেল। এই দেখো একটু পরে এরা আবার এসেছে। এখানে অনেক রকমের পাখি আসে, কাঠবিড়ালি আসে, এরা খাবার খায়। মাঝে মাঝে যখন খাবার থাকে না, এরা আমার রান্নাঘরের বেসিনে এসেও খাবার খায়। দেখো এখন হালকা একটু রোদ্দুর উঠেছে, কিন্তু এইটা আমার মনে হচ্ছে ক্ষণিকের জন্যই। এরকম রোদ উঠছে একটু, আবার মেঘলা করছে, বৃষ্টি হচ্ছে। এখনের ওয়েদার তো এরকমই। আমার কিন্তু মোটামুটি কাজ সারা হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, বাসন মাজা, রান্নাও হয়ে গেছে। এদিকে জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর সকালের যে রান্নাটা হয়েছে, আলু সিদ্ধ ভাত করেছি। আর এদিকে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কাঁঠালের বীজ বাটা। তোমরা কারা কারা কাঁঠালের বীজ বাটা খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি এখন যাব বাজারে। দেখো যেতে যেতে রাস্তার পাশে এই জিনিসটা আমার চোখে পড়লো। এই জলের উপর থেকে শ্যাওলাগুলো একদম নিজের ইচ্ছে মতন ভেসে যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আসলে এই দিকটা ঢালু, ওই দিক থেকে জলটা ওই দিকটাতে যাচ্ছে রাস্তার ওই পাশে, আর শ্যাওলাগুলোও যাচ্ছে। এখন আমি যাচ্ছি বাজারে, আবার বাজার থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলেও এসেছি আমি বাজার থেকে। এটা কি মাছ তোমরা জানিও আমাকে। মাছটা আমি বাড়িতে এসেই কেটেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। দাঁড়াও, আমি আজকে মাছ নিয়ে একটু ঢংও করব, দেখবে? এই দেখো কেমন লাগলো বলো কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মাছ কাটা ধোয়া একদম ভালোভাবে হয়ে গেছে। আর দুপুরে রান্নার জন্য ভেন্ডি কেটে নিয়েছি, আর সজনের ডাঁটা, কুমড়ো, আলু এগুলো কেটে নিয়েছি। এই রান্না করতে করতেই আমাকে অনেক কাজ করতে হবে, তাই রান্নার ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মাছটা এখন ভেজে নিই, তারপরে এই রান্না, তরকারি, ভাজা এগুলো বসিয়ে দিয়েই আমাকে অনেক কাজ করতে হবে। মেয়েটা স্কুল থেকে এসে প্রতিদিনই এই সময়টা ঘুমায়, ও এখনও ঘুমোচ্ছে। কাজবাজ অনেক সেরে নিয়েছি, রান্নাবান্না করেছি, ঘর মুছেছি, বাথরুম পরিষ্কার করেছি, মেয়েকে ঘুম থেকে তুলে স্নান করিয়েছি। মোটামুটি যা যা কাজবাজ ছিল সবই করে নিয়েছি। এখন স্নান করে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে আবার কাজ রয়েছে, পুজো দিতে হবে। এই রান্না করতে করতে কাজ সারাটা না আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আমি তরকারি চাপিয়ে দিয়ে বা ভাত চাপিয়ে দিয়ে অনেক কাজ করে নিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখন এই যে ক্যামেরাটা যিনি ধরে দিচ্ছে, সে হচ্ছে আমার মেয়ে। ওকে বললাম যে তুমি আমাকে একটু ক্যামেরা ধরে দেবে, তো ও বললো ঠিক আছে মা, দিচ্ছি। তাই এখন আমি ফ্রেশ হয়ে
এই যে যাব পুজো দিতে, তারপরে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখো, রান্নার সময় তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু রান্নার পরে রান্নাটা ঠিক কীরকম হয়েছে সেটা শেয়ার করব। এখন আমি পুজো দিতে বসেছি। সারাদিনের সবথেকে বড় কাজ মনে হয় এই পুজো দেওয়াটাই। যতক্ষণ না এই পুজো দেওয়া হয় ততক্ষণ মনে হয় যেন বড় একটা কাজ রয়েছে। যখন পুজো দেওয়াটা হয়ে যায় একদম মনে শান্তি লাগে। আর এখানেও কিন্তু আমার ক্যামেরাম্যান আমার মেয়ে। সত্যি কথা বলতে ও ক্যামেরাটা ভালোই ধরে, কারণ মাঝে মধ্যেই ও ধরে দেয়, তো ওর বেশ একটা যেন অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখানে ভেবেছিলাম পুজো দেওয়ার সময় একটু মানে অরিজিনাল সাউন্ডটা রাখবো, কিন্তু ভুলবশত আমি আর রাখতে পারিনি। নেক্সট যেদিন আমি পুজো দেব সেদিন আশা করি রাখতে পারবো, মনে থাকবে। ভাবছি এই পুজোর আসনটা আমি একটু রং করব। রং করলে কেমন হয় একটু জানিও তো। আগে প্রদীপটা ওপরে দিতাম, তো ওই প্রদীপের কালি উঠে উঠে না পুজোর আসনের ওপরটা একটু কালচে কালচে হয়ে গেছে, তাই দেখতে ভালো লাগে না। আর ওই যে ডিজাইনটুকু দেখছো ওটা আমার মেয়ে আবার মাতব্বরি করে করেছিল আগেরবার লক্ষ্মী পুজোর সময়। তা ভাবছি পুরো পুজোর আসনটাই রং করে দেব। ঘরের পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি যাব বাইরে তুলসী বেদিতে পুজো দিতে। তুলসী গাছে জল দিয়ে একটু ফুল দিয়ে ধূপকাঠি ধরিয়ে একটু প্রণাম করি। দেখো বাইরের কিন্তু জলটা কমে এসছে। আর সকালে তোমাদের দেখিয়েছিলাম না যে রোদ উঠেছে, একটু বললাম না এই রোদ থাকবে না, সত্যিই রোদটা নেই, আবার মেঘলা করে এসছে। একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছিল, বৃষ্টিটা কোথায় আবার আসবে এমন কালো হয়ে এসেছে। আর যেই জলটুকু ছিল ওটুকু আমি পাশে গাছে দিয়ে দিলাম। গাছগুলো নিচেই রাখা ছিল, কিন্তু এই জল হয় ডুবে যায় বলে আমি ওপরে তুলে রেখেছি। এখন ঘরে এসে ও একটু কি করছে কাজবাজ রং নিয়ে। আমি ওকে বললাম ভাত খেতে হবে তো, ও বলছে না এখন না পরে। তা আমি বললাম পরে কেন, তোমার খিদে পায়নি? তো স্নান করে একটা আপেল খেয়েছিল, কিন্তু খেতে তো হবে, 2:30 বাজে। দেখো রান্না করেছি, মাছ ভাজা রেখেছি, ভেন্ডি ভাজা করেছি, আর মাছ দিয়ে আলু দিয়ে সজনের ডাঁটা দিয়ে তরকারি করেছি। আমাদের ঘরে রান্নাটা একটু সাদামাটাই হয়, খুব বেশি মশলা আমরা খাই না। এই যে ইনি খেতে চলে এসেছে খাবে না বলে। তো ভাত এদিকে, এখন আমরা খাওয়া দাওয়া করব, বসে পড়েছি। তো আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।